কাজ করস না মাই কই আর হোটেল হোটেল ওই ওই আমাস নি আচ্ছা আমি তো না আরে আমি তো না বা আমি তো না আই বাড়ি যাই ওখানে হোটেল হোটেল ওখানে লংলা খানানি আমি কইছি কেন হোটেল আমি কইছি আমি আলি আমজত আমি আলি আমজত না তুমি আমি আসো না জান তুমি তো নদেন বাটাই দাঁড়াই দাঁড়াই ইয়াতে খাইতে তুমি শেখ হাসিনার ফুয়া তুমি কিছু নাই কিতা তো দেখো জানি অবস্থা দেখো জানি আমি ভালো কিছু করতে তো কি তুইছি আর বাড়িতে গিয়া মাইতে তুই তোর দেশা খানো খাম খাস গর কই যা পুরান বুলার মুখ যাস না খানি কে রিস্কা ঠেলা সাহার বেঠেলা ইয়া খাস না খানি বে বার এ তোর হায়া নাই তোর শরম নাই তোর লাজ নাই তোর লিয়াজ নাই আইয়াতে খাসে বেহায়া লাগা এ বেহায়া তোর হায়া হইতো কোন দিন রে তোর হায়া হইতো এ তোর কোন দিন হায়া হইতো তোরে লইগা আমি আর পারছি না আমি পারছি না তোরে লইগা যাই বাড়িয়া যাইতি নি পারতো দে বাড়িয়া যাইবে নি এ দেখো কিটা লত লাগাইলাই জন্য ওরা যে বয় মাইকো বেশরম লাখান যে উবাইতে আছে বেশরম লাখান যে উবাইতে আছে উদাই গেলা কিটা লাগি রে বা উদাই গেছি আমি কিটা কাম কাজ কই রাম না আমি উদাই গেছি যেদিন কাম করব না নি করে বাউন্ডারি হই যাব বাউন্ডারি তোর তোর সারা তোর লাইফের চিন্তা নাই তোর ভবিষ্যৎ নাই তুই বিয়া শাদী করতে নাই তোর জীবনে বিয়া শাদী করাই জীবনে বিয়ার মাত মুখ লইতে আমি মাতিনি বিয়া তোর মুখে মারতে ওই 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 যে নাকত যে গুটাটা মারলা নে গড়ছি দি ওখ যদি নাকল যদি লাগতো নাকত ডাইসু পুরা গেল গিয়ে আর 5-6 মাসের লাগে বিছনাত ফালাই রাখলা নে তো কাম কাজ কিলা করলাম মনে কিতা ডাইস নষ্ট কইলাম না নাকর নাই তোর নাকর ডাইস আছে নি তোর নাকর ডাইস রাখতাম মনে তো করবে তোর নাকু গলতা বাইরে আমি সেফা করিলতাম বে হারাম জাদা তোর শরম হয় না তোর হায়া শরম নাই নিবে না আমার হ্যাঁ শরম নাই লাজ শরম নাই উঠি গেছে নিজে তো রুজু করাম না নি বাপে তো খাবাই দেয় ওই লাগে উঠি গেছে আমার হায়া শরম ওদিন তাকে যেদিন আমি রুজু করতাম পারবো $1 রুজু করতাম পারবো তখন হায়া শরম হইব বুঝছো কিতা কইলি তুই $1 রুজি করবে না একটা কি শিখি একটা আমার আইনা দেখাইতে পারে না আর তুই $1 রুজি করবে রুজি কইরা তোর হায়া শরম বাড়াইবি তোরে কিতা দিয়ে মারতাম আমি তোরে কথাই গড়ছি কান তো তোর লাগি মানন সইটাই তোর লাগি বড় মুগই রেখা দরকার বড় মুগর দিয়ে একটা বাড়ি তোর মাথা ফাটাইলে রানি আমি শান্তি মুগর দি মারতে ওই ও তো মুগর বেশ কতটা সাইজের মুগর আছে যে একটা সাইজ তুমি অন থেকে বাঁচিয়ে নাও কি অন থেকে লইও রানি বেটারে মারি দিও মাথা মারি আমারে জ্ঞান দেস তুমি কইলে রে বা আমারে জ্ঞান দেস জ্ঞান কই দিলাম তুই আমারে জন্ম দিছ তুই আমার জন্ম দিছ তারপরে জ্ঞান দিস আমি তোর একটা বাড়ি মাথা ফাটাই দিতাম আর আমি কি করতাম আমি জেল যাইতাম ও ফুটা বাইব তো আমার বাপের বাড়ি যাইবি বারোয়া যাইবে না তুই আমার কতদিন তো বাড়ি গেছি বেহাইলা তো তুমি বসি সাজা বাড়ি ঘুমাইলাম তার গোয়ালা এরপরে দেখে আনলে আমার তুই তো কত বেটার খালো ঘুমা তো আনো কি লাগে তুমি তুই আনো কি লাগে বেহাই আমি না তো তুমি বেহাইয়া তোরে আর আনমুনি মনে করো বুঝিও রে রাখো আমার নাম কো লাগবো আজকু তো তোরে বাকুড়িয়া দেই তোরে আর আনমুনি আজকু তোরে বাকুড়িয়া আর দিবনে আমি তো যেম আমি তো আইতাম না আমি তো আইতাম না ওই যেম কি তোমার কাজে লাগবে বাড়িয়া যা জাগি বাড়িয়া কাজে লাগবে আমি যেম তোর হায়া সরবি আমার কিছু নাই তো নাই আমার নাই আমার নাই তুই হাল পড়াবে তোর হাল এখান খাল না এখান মনে তুই হাল পড়া ওই খাল পড়া আমি কুত্তা ঠিক আছে তোর হইলো বুইলর সামটা ও তো মাইছে মারি তোর লাগে না তোর শরীর লাগে না জানতা কিতা কই রে বা যাও কি রে বা যেম কি তো আমি যেম কি তো তোর শরীর কাট কিতা স্টিল লড়বি না কিতা লোহা ও তো মাইছে মারি রে বাসুন ইয়া পারি যা যাক জেলা কই চলা যায় চোখটা খালি লাগিয়ে আইছিল চোখ লাগিয়েছে কুনানো যা গাছর তলি কি মানুষ হারাম যা মাই ও yo man ও তো ভিসলা কে কই নাই লো রাস্তাত নাই এই তেরা মিয়া গরনি বাবা করো নাই তে গরো নাই যে তুই যাতেস কি এ ওই ও বাই পারি না আমার লোকে তুই গরো নাই তুই যাতেস কি আমার তোরা তুই বাড়িয়া গেলে কি অনেক কাজে না আসে বাবারে তুমি আমার বাপ হইয়া গালি দেখছো রে বাহ জান মারি বলতে কোন ওখান হারামজাদা বিয়া শাদি করাইতা 2 দিন বাদে তোরে বিয়া করাইতা তোরে যারা ইজ্জত টাকা দরকার এ যারা মান সম্মান টাকা দরকার না তোর টাকা পয়সা দরকার না এই গর আয় উন্নতির দরকার না তোরে মনে করছি আমি জীবনে বিয়া শাদি করাইম তোমারে জীবনে বউর চৌক আমি দেখাইতাম না বুঝছো নি তোমারে বিয়া করাইতাম আর আমিও বেটি ফালতাম আমি
আমি কাম কাজ কই দিয়া দুদিন সংসার চালাইতাম তো তুমি সংসার থাকতাই না ই সংসার আইও না ও যাও চাইও না ফিরিয়া চাইও না মাই আবার আইতে পারি চাইন ফিরিয়া আরাম সাদা আমার তো আসেনি একটা আইমু দুদিন দে ওখান দুদিন আইমু না আইমু দুদিন হ্যালো হ্যালো সুমনা তুমি একটা জিনিস বুঝলে না শুনো আমার কথাটা বুঝো আব্বা কিন্তু 2-1 ভিতরে আমার বিয়ে লিবা আমার এই বিয়া দেওয়ার লাগে আমার কি মাররা আমার বিয়ার লাখ ফুয়ারে মাররা আমার বাপে বিয়ার লাখ ফুয়ারে মাররা তুমি তোমার অন্য আসো এখানে বিদেশ নিকা বাংলাদেশ তোমার মা বাপ তোমার কাছে না কিন্তু আমার বাপ তো আমার কাছে আসো কারণ তুমি বুঝো না কিতা লাগে বিয়ার লাগে আমার আজকে আসুন আরে কিতা খো না 1 মাস হইতো না তুমি আইতে চাও যদি তুমি আমার ইচ্ছা থাকে তুমি সপ্তাহ ভিতরে দেশো শেষ আর আমার অন্য কোনো বিয়া দিলিবা আমার কাম কাজ ছাড়াই আনি দিছো বুঝো না গরু মাঝে বন্দি করে রাখছো বুঝছো নি আমি না আজকে তুমি আমার কিছু দিয়ে বুঝ দিতে পারছো না না আমার সুন্দর আসেনি আমার দিয়ে সুন্দর আসেনি আমি সুন্দর কিনা সুন্দর না এখানে সুন্দর আসেনি না ভিডিও কল আবার দিয়ে মাতো না তুমি দেশো গিয়ে যদি দেখা যায় আমার চুয়ে তোমার হয়েছে না বস শেষ খালাস তুমি তোমার রাস্তা আমি আমার রাস্তা মাপবো ঠিক আছে আমার পছন্দ তোমার হয়েছে ওরে বাবা আমার থেকে তুমি তো ফরির মতো সুন্দরী কিন্তু আমি নাম করলাম তোমার কিন্তু তুমি যে আইরা না আমি বুঝে লিছি কিতা লাগে আইরা না মনে হয় আমার ফিস কাটিং মনে হয় তোমার কাছে ভালো লাগছে না ওটা আমি কিন্তু ওগুলো দূরে আনতাম বুঝছো নি কসম করা লাগতো না বুঝছি সুন্দর লাগছে তো আমার তে তো আইতায় অজয় ও আইও আমি আব্বার লগে মাতি লিছি তো আব্বাই আমার কইছো তোর লোকের সম্পর্ক আছে নি ওই তাহলে আমি কই দিই তোমার কথা আমি ওই তোমার আরে বাবা কেন কসম দিতা কিতা লাগে বিশ্বাসে তুমি যে করতে হয় বিশ্বাস করতে হয় আমি আপনার বালকে মারছি তোমার ফটো দেখাইছি খুব খুশি হয়েছি কইসন যদিন তুই কন্যার লগে যদি আমার একদিন দুদিনের ভিতরে যদি যোগাযোগ করিয়া না দেশ হারাম যাতে তোরে আমি তেজভুক্ত করে দিব তুমি চাও নি আমার তেজভুক্ত করতে আমার বাপে তো তুমি আমার জানাও তুমি আমার আজকে বিকেলে কেউ ভিতরে জানাও কোন সময় তুমি এই দেয় বিকালে কেউ ভিতরে জানাও বুঝছো ঠিক আছে আমার লাগে কিছু আনার দোকান না আমার লাগে কিছু আনা না তুমি খালি তোমার জান হান্তা লইয়া তোমার বদন হান্তা লইয়া তুমি সই সালামত দেশ হইয়া বুঝছো ঠিক আছে না খাম রে তুমি মায়ের দোকান নাই মায়ের না বুক দাঁড়িয়ে পারতাম নাই লাগতো না এটা বাদ দাও ওটি রাব্বাই আব্বা আমি তেরা বাই দিতাম না আবার এমনও দেখতাম ফুফারে গিয়ে দেখতাম ওটি ই মাথান্দা বাদ দেব যদি ই হইল আস্তে একটা নিষ্কর্মা তার বাড়ি কিতা লাগি তুই দিতে হ্যাঁ তুই যে একটা চিন্তা ভাবনা করতে জানি এটা তোর মনটাকে বাদ দিলা আমি চিন্তা করলাম আরোটা তুই চিন্তা করে নি আর একটা আব্বা এখন ইতা করা যদি বিয়া শাদি হয় সংসারে যদি হই যায় তেয়ার ইতা করতা না ঠিক হইতো ভাই গো ভাই বলো যা সাত হইতো না তার 27 হইতো না তার জীবনে কোনো কাম কাজ করতো না ও ওই যখন উলটতা ও উলটো লাগানে বইতা পগর তো লইয়া না বাবা এমন তো হইতে পারে সংসারে হইলে সবটা ঠিক হয়ে যেতে পারে তুমি লাগে রাখ জানতা আগে জানিয়া বইরিছো ভাই যাবে সকালে একবার পিটন বিকালে একবার পিটন ও কাম কাজও যায় না করে লাউটা লান খালি ফালতু চক্কর দে ই ফালতু চক্কর উঠত বিয়ার বাদে ও তার ফালতু চক্কর যাইতো না রমাই বাবাই দেখান কই ও কথা তুই তা আর বেশি আউগাইছ না কিতা কইছি বুঝছত নি আমি আউগাইলাম কই হ্যাঁ আমার আপন ফুফুর বাড়ি আমি ফুফাজিরে দেখাত যাই ফুফাজি আমার কত মায়া করুন এটা লাগে তো যাই না কেন আব্বা শোনা আব্বা না ওটি মাই ওই যে হইল তোর ফুফাজিরে গিয়া দেখে আইছে সমস্যা নাই তুই সুজা যাইবে আর সুজা রাখুত বাড়িতে আইবে কিতা কইছি বুঝছত নি আর ওই যে বেকার নিষ্কর্মা ইগে যদি মাথা উঠাই মাতিস না রে কি আর বাবা হ্যাঁ তারা বাইর লগে আমি এখানে মারতাম এবারটা মারছি না নি এবারটা যদি মারছিন তো তাই না আমি মারতাম সে আর যা রে সমস্যা নাই গিয়া ফট করে আইস বুঝছত নি আর ই অকর্মা লগে মাতিস দিস না আব্বা আমি এখন যাইতাম না আমি বিকালে যাই মুগুসুল করিয়া তারপরে যাই আচ্ছা
আচ্ছা আর তো যাইও ও বেগ চালা মারি যাইও গে আইও রে সকাল আব্বাই বাজার থাকি আচ্ছা সকাল সকাল আইও আই বলে হ্যালো আমি একটা জিনিস বুঝি না তুমি ওরা জানাইবার কথা কোন দিন দেশ এরাই জানাইবার কথা এখন পর্যন্ত জানো না কেনে না আমার বাপে অন্য কোনো বিয়া দিয়ালে তুমি আইতাই হ্যাঁ বাদে মানে প্রতারক কইবা এই কইবা সেই কইবা ইনশাআল্লাহ তুমি টেনশন করিও না তে আমি আজকে টিকিট কনফার্ম করে লাইছি আমি আগামী কালকে বাংলাদেশ আইরাম আলহামদুলিল্লাহ আগামী কালকে বাংলাদেশ তুমি এইটা ঠিক করে তো টিকিট মানে কনফার্ম করে লিছো নি নাইতা বাউতা যে মাথায় দিচ্ছ মুতি আর কিছু বয়স দো না মারে দো না আমি টিকিট কনফার্ম করে লাইছি আগামী কালকে আমি শিওর আইরাম এন্ড লিসেন একটা কথা কইরাম তোমারে আমি কিন্তু সপ্তাহ সারিয়েরাম তুমি আমার লগে কোনো সময় চিট করিও না বাদে দেখিও তুমি আমার সারিয়ে যাইতে পারবে বিশ্বাস করছো না আমি তোমার চিট করতাম কি তার লাগে বুঝছো না নি আমার বাপরে নানি তোমার ছবি দেখাইছি বুঝছো না নি পা পুরা পাগল মজনু হয়ে গেছো মানে জাল লাদি ফুল অত সুন্দর হয়ে যা তুই বিয়া করে আতে আস মানে আমার বাপরে বুঝছো বিশ্বাস করছো না আমি তোমার চিট করতাম কি তার লাগে বুঝছো না নি আমার বাপরে নানি তোমার ছবি দেখাইছি বুঝছো না নি পা পুরা পাগল মজনু হয়ে গেছো মানে জাল লাদি ফুল অত সুন্দর হয়ে যা তুই বিয়া করে আতে আস মানে আমার বাপরে বুঝছো সকাল দিলা মাইবন সকাল দিলা কাল কোন দেশ কোন দিন হয়েছিল আমি টিকিট কনফার্ম করে লাইছি আগামী কালকে আমি শিওর আগামী কালকে এখন কিতা কইরা ওকে ঠিক আছে ডোন্ট ওয়ারি সপ্তাহ যদি ওকে থাকে আর তোমার আব্বা যদি আমার পছন্দ করিয়া থাকেন তাইলে আমিও সপ্তাহ সারিয়াই রাম জানান অলন যেন আমার মান সম্মানটা থাকে খালি ইনশাল্লাহ তোমার মান সম্মান নিজের থাকবো বুঝছো না আমি একটা অডিও কল দিয়ে তোমার লগে মাত্রাম সময় আছে তোমার গঞ্জি বড় করলে লইব নি তুই পাইছি তাক তুই বিদেশি কুড়ি Oh no, আমার সময় আছে প্রবলেম না তুমি কল দিতে পারো you can call me হ্যালো তোমার না হ্যালো আচ্ছা তুমি মনে করে ফেলা যে দেখবো না নি বুঝছো না তুমি কিতা খাইতে চাও আমার একটু কও না তুমি কিতা খাও আল্লাহ শুটকি ভর্তা খাইতে নি ওই যে শুটকি যে সময় শুটকি না নি দেয় না নি যে সময় শুটকি দেয় এটা শুটকির সময় জুয়ো থাকে গো ও কিতা থাকে ও কুক থাকে যুগ থাকে ওটা খাইবাই তুমি অসুবিধা না ওই যে জো নানি ওই যে সৌদি আরব কোন এলাকার থাকো জিদ্দার থাকো ওহো জিদ্দাই কিতা যে মক্কা শরীফের খান্দাত নিকো আচ্ছা ঠিক আছে আল্লাহ বেহারাকে তুমি মজা করে নিছো বুঝছো রে এ রে তুমি আগামীকালকে রে নি বুঝছি তুমি যদি না হন আমার ভিডিও কলে দেখো রে আমি আমা খান্দি দাও খান্দিতে আমার শরীর না বাসাই দিছি তুমি আইরে আনন্দর খান্দো নি বুঝছো না নি এখন আমার একটু ভিডিও কল দেওয়া যেত না সমস্যা করে লাগে দিতাম না বুঝছো নি
আচ্ছা এটা দরকার আছিল না তো আমার তো ফোন আছে এ রে আমার তো রাখি দাও রাখি দাও আমার আম্মা এরা খাটো খাটো ফোনে মাত্র হতে ভাই কিতা করো হ্যাঁ এটা কোড কিতা করো কোটা তাহলে আমি তোরা ইন্টারভিউ উঠছে তাহলে ওই কিতা গেল ওই তাহলে ওই কিতা গেল ওই চিন্তায় উঠছে কইতে তোমার গন্ধ তাইছি না বাড়ি যাইতাম আসলে তোমার এত কাইয়া বাপ রে বাপ এই জানা দিস না দুল পরে জানা দিস না কিতা করো কেন হ্যাঁ সব সময় আমি এটা যে বুঝি না আমি আরে টেলে মাতুস নি গো তুই পুরি পয়েন্ট শরীরে টেলে মাতুস কি তাকি গো বিয়ার দক্ষিণ নানোর ও জানে বাড়ি থেকে ও ইয়া মা কিদাম তোমার লগে দেখা করবা লাগে আশ্চর্য আমার দেখাছ তুই দেখইছিস নি আমার কথা কিতা হতে আরে আল্লাহ আমার আব্বাই আর তোমার আব্বাই মিলিয়া মাত্রা মাত্রা কোন দিন বুবানিয়া আমি তোমার নামতাম ওখানে নি ওই রে ভাই গো তো লেলাইস না তো তা আশ্চর্য তুমি তা করো কেন হে তোমার লাগি তো বিয়ার মাঠটা আগানি জান না কাম কাজ করতে খালি বের আমার লাগি পেটে আমার লাগে তোর যায়নি শাইলা আমার লাগে তোর যায়নি তুই আমার মামুকে বই নাছ ঠিক আছে ওই ওই দেখছ কি কুদানে পড়ছ আমার ঠিক আছে দেখো এই তোর আইনাত দেশত নি তোর না দেশত নি গটি দেশত নি গটি এবারে গটির তোলা সারাটা না তুই এবার দেখি কিতা নিজে কিতা নিজে হ্যাঁ কিতা? আত্তি মার্কা একটা শরীর যে বানাইছো হ্যাঁ কি লাগা একটা বার সাইয়া আমার ব্যাপার কাজ বানাইছি আমি তোর কোনো সমস্যা আছে আত্মি মার্কা একটা বেটার যেটা খোর সারস না তোর কিতা লাজ শরম কিচ্ছু নাই গো কিচ্ছু নাই তোর লাজ শরম কিচ্ছু নাই খরগামুখী বেটি দেখতে পারতাম তুমি যে আমারে খো আমি খরগামের কা বেটি হ্যাঁ আমার এত খালা লাগি যাব কিতা 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 হ্যাঁ কিতা কিতা হ্যাঁ চুলো কি সুন্দর খলফ দাড়ির মধ্যেও খলফ নয়া ফেমোমো পড়ছো না কিতা হ্যাঁ ওই নয়া কলফ মারছি চুলো কলফ দিছি একটু পিনপিনা টকটকে যুবক লাগতো আমার কোন সমস্যা আছে তোর সপ্তাহে বদলাইম তো আগামী সপ্তাহে লাল মারমু এই পরের সপ্তাহে হলুদ মেহেন্দি কালার মারমু স্যার আচ্ছা খাওয়া যতই ময়ূরের ফেকম লাগাও না কেন খাওয়া তো খাওয়াই থাকবা খাওয়া কি তার ময়ূরই যাবাই হে আমি খাওয়া আই না গুনি আমার খাওয়া হইছত নি এই আমি যদি খাওয়া না নি তুই ফেস কোন আমার খান্দা আজকে তা লাগিবে কোন কারণে আস আমি কি তোর খান্দা যাই নিবি না তুক ফালাই গিয়া তোর খান্দা আমি তো তোমার দয়া ভাবিয়া তোমার খান্দা দাই তোমার মতো আখাইমা বেটারে কোন বেটিয়ে বিয়া করবো হ্যাঁ আমি সারা যে ফুল নিন্দা না ও ফুল ফিন্দে পরে কি আমার ফিন দিলেই পায় আচ্ছা রে আরে বাপ রে বাপ কোন হেলালামার খেতার ধরে তাকে স্বপ্ন দেখবে কইলাম ডিউটি আচ্ছা একটা জিনিস বুঝো না নি হ্যাঁ আচ্ছা একটা জিনিস ও শুনো মাই গো আমি তো শুকনোর মতো মারছি না আমি তো আপনার বোনের বাড়ি যাই না তারা সকল কথারে গুরুত্ব দেয় বুঝছেন আর আপনার লোক আমি যেখান মারছিলাম ভাইসাব জোয়ান ডাক্কল ফুয়ারে ভাইসাব আমি কত মারতাম পোকা মারতে কতদিন ও খার খালো খার খেরল গোয়ালার এরপরে মানুষের গরুর ও তার পর্যন্ত রাইত খাটাইছে আমার ডরে আমি জোয়ান ডাক্কল ফুয়ারে কত মারতাম ভাইসাব আমি কইছিলাম নাকি ভাইসাব আপনি যদি রাজি হয়ে যেতেন আপনি যদি মথান দিলে ইটাতেও সায়লা বেটিরে আনি দিলে ও বুড়ি তারে আনি দিলে না মনে হয় ভুয়া ঠিক হইত ভাই সাহেব দেবা ও জানিও দেখো চাই না আমি কিলে আমার ফুটি গুতারে তোমার ফুয়ার কাছে দিতাম দিয়া দেওয়া আমার পক্ষে সম্ভব না ভাই এখানে জানো নি
তোমার ওই লোক একবারে আস্তে একটা করবা কোনো কাম কাজ কোনটা করে না এগুলোর কাছে দিয়ে আমি আমার করতামটা কিন্তু আমার আমার কোথায় জি ভাই আপনার কথা কিন্তু ঠিক আছে, আপনার কথা কিন্তু যুক্তিত আছে, আপনার কথা ফালাইবার মতো। আপনি আমার সম্বন্ধী কইয়া ফুরিয়ে দিরা না, আমি বারা খান্তনে ফুরিয়ে আনতাম পারবো। বারা খানো গেলে তো আবার জুতা দি আগে আমার জুতা দি মারবা, কইব তুই বাস তুই ফুয়ারে কর্ম হইতেছ, বুঝছো নি ভাইজা? এখন আপনি যদি আমার নিজর হইয়া আপন হইয়া আতি হইয়া আপনি যদি বুঝই না তে ফরাই বুঝবো নি ভাইজা। ও ভাই শুনো ওই যেখান কই যায় পড়ায়ও তো বুঝতো না, আমি নিজেও তো বুঝতাম না, কেন বুঝতাম না জানানি। ওখান ফুড়ি বিয়া দিলাম তোমার ফুয়ার গেছে, টানা লাগবো আমার নিষ্কর্মা হুয়া কেমনে কিতা করবা এগুলো সম্ভব না আমার দ্বারা। ভাইজা টানা লাগতো না, আমি কইরাম কিতা জানতানি ভাইজা, বিয়া শাদি করে লিলে ফুয়া মনে হয় খামো খাজো লাগবে, বিয়া শাদি করে লিলে সংসারে একটা চাপ আইনানি উফরে, তখন দেখবা নি এমনিও খাম কাজ করবো। আর এখন আমি টাকা পয়সা দিলাম না কেন জানতানি ভাইজা, এখন যদি আমি তার টাকা পয়সার চোখ দেখাই সে কিন্তু নষ্ট হয়ে যায়, টাকা পয়সা উড়াই লিব কোনো কামও লাগাইতো না। ও ভাই সাহেব তুমি তো কইরে আমি বুঝলাম জান না সাতও হইতো না, তারও ভাই 87 তো হইতো না, আর বিয়ার বাদে যে কইরা তোমার হুয়ার ঠিক হয়ে দিব কিলা ঠিক হইব ভাই আমার কথা, তার গ্যারান্টি কিতা? ভাইজা গ্যারান্টি আমি নিজে কারণ আমি জন্ম দিছি জায়গা তো আমি তো একটা কর্ম তারে লাগাইতাম, ওই গ্যারান্টি আমি নিজে কিতা কইতাম চাইলাম বুঝরান বিয়া বাদে ব্যবসা একটা খুলিয়া দিব, ছোটো মোটো দোকান একটা খুলিয়া দিয়া ট্রাই করমুনে দেখমুনে ফুয়াই ব্যবসা করতে পারে। এখন যদি দেই ব্যবসা খুলিয়া তো বন্ধু বান্ধবর লগে উড়াই লইব, বুঝছো? আর বিয়া বাদে দিলে তো সংসারের চিন্তায় রাই তৈলে এমনি সুরসুর হইয়া বেটা গরু আইবা। ভাই সাহেব তুমি কইছো আমি তো এখন শুনলাম, বুঝছো নি আমার একটু বুঝার ধরবা ভাই সাহেব, আমি একটু বুঝি এখানে আমার ফুটি তো লেখাপড়া করাইছি রে, আমার বুঝারও একটা দরকার আছে, পরে মাথু না নাইলে তোমার লগে সময় বইয়া। আমি কইলাম বেশি দেরি না হইয়া না, যদি আমরা দ্রুত বিষয়টা আগুয়াইলে কিন্তু আমার কাছে ভালো লাগে কিতা লাগে জানতাম, আজকে এক সপ্তাহ ধরে খালি মারলাম ফুয়ারে মারতে নাই আমার হাতও বেদনা, বুঝছো? খালি গুইলোর চামড়া মনে হয় শরীর লাগেও না, বুঝছো? আজকে তো হিসাবে বার্তন বা হইয়া দিলেই ওখন তারে যে আমি যে বার্তন বা হইয়া দিচ্ছি আমার একটা মান সম্মানও লাগেন, আশপাশের মানুষে দেখেন না হে বাড়া তাকে আমার ইজ্জত জান না কিতা কই ছোটো মিয়ার ফুয়া তেরা মিয়ারে দিলেই সে বার্তন বা হইতে লেছে ফুয়া পালা ফুয়া মনে হয় বাদ হয়ে গেছে ইটা মনে খানেই কিনেছে আর অন্য বদনা ভাই এর লাগে হয় না ভাই, আপনি যদি দ্রুত আমার ডাকিলাই নিয়ে আপনি আমার একটা ফোন দিলেই আমি যাই আপনারা মানে কোনো বইয়া মাতিয়া না নিয়ে একটা ফাইনাল হইম, আপনার বাড়ি তারা খান্দাত রাখি লিবা, তারা স্বামীলে মাতি লিলাম। ও ভাই আমার কথা মনে হয় ও তো উড়া তোলা করি ইটা হইতো না, কেন না বুঝছো নি আমার ফুড়িরও তো লেখাপড়া করাইছি ভাই, আমার ফুড়ির লগেও আমার তুলা বুঝার আছে, আমার বাই বাতিজা আমার চাচা এরা লগে একটু বুঝার আছে, আমি আপনারে ফোন দিব না আপনারা ইবান একটু আমার একটু সময় দেও, সময় দিতে ওই রে ভাই সাহেব বেশি লেট হইলে তো ভাইসা আবার আমার ফুয়ারে লইয়া তো আমার তো আমি তো তারে লইয়া তো একবারও বড় সাহস। ও ভাই বিয়া শাদির ব্যাপার না বুঝলেন আমি খিলা দিলাম রে ভাই, আমি তো আমার ফুটিতে আমার একলা নাই ভাই আছে, আমার গার্জেন তো আরো আছে না, তারে তো মাথাইতাম হইব রে ভাই, না মাথাইলে না কইব তোর ফুটি তুই একলাই লইলে তুই দেখা যায় তোর মনে মনে তুই লাল বাসা। না আপনার কথাও ঠিক আছে, আপনার কথা ঠিক আছে কি তালাই কইলাম ভাইসা, আপনিও তো পাড়া প্রতিবেশী লইয়া চলতো বাই বাতি যারে সারতা পারতা না এর মতামত লইয়া যেটা করে। আচ্ছা ঠিক আছে আপনার বাই তার লগে বুঝুকা আউ কানো ইয়োর দোকানও বইয়া ও সবরর দোকানও বইয়া চায় অসুবিধা না ভাইসা। তো একটা জিনিস আপনি মাইন্ডে রাখতে হইবা, আমার কিন্তু একমাত্র ওই এক ফুয়া, আমার দুনিয়া বলতে আমার ওই এক ফুয়া, যত গাইলেই বকি না আমার বিষয় সম্পত্তির মালিক কিন্তু আমার ওই এক। আপনি তো জানেন আমার বাবাজি সম্পূর্ণ সম্পত্তির মালিক হইছিলাম আমি যদিও গরিবই চলাফেরা দেখাই, ওই তো বাড়িতে ইটোর গাঁথনি করছি না, দোলান বিল্ডিং দিছি, তবে আমার বাপে তো বন্ধে দি ভাতরে দি জায়গা জমিন কম তো এটা সব সম্পত্তির মালিক কিন্তু আমার তো, বুঝছো নি দিলে কিন্তু আপনার লস হুস হইতো না, এখানে আপনি চিন্তা করেন লালস দেখানে লাগতো না, আমি বুঝিলাই না লালস না ভাইসা, আপনি আমার সম্বন্ধে দিকে আপনার আমি লালস দেখাইতাম। দেখছো নি আমি চিনছি নি, আমি বুঝছি তুমি অন্য বাজারের মুখে খারাইবাই হনো, আমি গাড়ি থামাই অন্য মুড়োর মাথার দেখছি গাড়ি ঢুকে না, লাগে আমি গাড়ি অন্য রাখি অন্য আইছি। খুশি হয়েছো নি তুমি? আমি আইছি কাছে কইছি না আমি আগামীকালকে আইমু তো খাইছি। আমি তো
ফটো আর ফটোতে সেই মিল আসলে কি খুব সুন্দর তুমি আমার বিশ্বাস হয় না যে তুমি তোমার ও ফোন না নি নষ্ট আমার ফোন তো তুমি আমি তোমার লাগি ফোন আমার ফোন কিচ্ছু লাগতো না আমার লাগতো তোমার আমি ফোন দিয়ে কথা বলছাই আমার বিশ্বাস হয় না প্রবাস থেকে তুমি আইছো আমার ও আমি আইছি ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে নামিয়া আমার বিশ্বাস গাড়ি হয় না। লিও নাইছি তুমি ফেলা কিতা বাড়িতে উঠছো না কিতা না বাড়িতে ছি না আমি এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আইয়া ওনা বাজার আইয়া নামি গেছি আর হন তো না আটি আটি ডাইরেক্ট আইছি বুঝছি তো ফেলা তুমি বাজার খারাইবা এখন থেকে তুমি না এর লাগে আইছি ডাইরেক্ট ডাইরেক্ট একে ইনি এটা আমরার ফুয়া মানে আমার ফুয়া মানে তো তোমার ফুয়া মানে আমরার ফুয়া কি রইল হাত বুয়া আদরো হাত বুয়া আমার ফুয়া হুম আমার ফুয়া তোমার প্রমাণী হয় হেনে তোমার বিয়ে হয়েছে না এখন হয় আমি তো আর কইলাম না আমি সপ্তাহ সারিয়ে আইমু ও তো আমি সপ্তাহ সারিয়ে আমার বাচ্চারে লইয়া আইছি তুমি তো কোনোদিন কইলা রাতে তোমার আগে বিয়ে কাম হয়েছে তুমি তো কোনো সময় জানতে চাইছো না তুমি কোনো সময় জানতে চাইছো না লাগে আমিও কইছি না আমি মনে করছি সামনে লইয়া এলে তুমি খুশি হইবা দেখ আচ্ছা বুঝছি তো যে করো আগে বাড়িতে যাও বাড়িতে গিয়ে একটু মা বাবার লোক সবার লোক পরিচয় একটা জায়গাতে না তো আমি তো এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আইলাম তোমার বাড়িতে উঠতাম ভরি এখন বাসা যাইম কিলা আগে বাড়িতে যাও বাড়িতে গিয়া না 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 আমরা আগে তাহলে বাসা যাই কি নয় আব্বুর বাসা আচ্ছা আচ্ছা আগে তোমার বাসা যাইব তোমার বাসাত গিয়া তোমার ফ্যামিলি তোমার আব্বাই নো কইছে না আমারে মানি লইছে তানোর লগে আগে দেখা করি একটা ভদ্রতা আছে নানি আর তানোর লগে আমি বাক্কা বেশি জিনিস আনতাম পারছি না একদিনের ভিতরে ফ্লাইট খাচ্ছি নানি তুরা জিনিস এনচতা দিমুনে সুবনা খান কথা কইতে এই অবস্থায় তোমার বাড়িতে নেওয়া যেত না আমার আব্বাই যিনি জানুন না নেই তুমি বিবাহিত আর তোমার একটা বাচ্চা সেখানে যদি জানুন না নেই তো এটা তুলকালাম ঘটনা ঘটে যাব লক্ষ্মী বন্ধু তুমি আগে তোমার বাড়িতে যাবে তোমার ফোনে কই মনে কেমন কিতা করলাম ও মাই গড এখন প্রেমিকা তাকে বই নিয়ে গেছি নি কত ধরনের মাত কথা মাতিলাই আমার লাগি সপ্তাহ ছাড়তে পারবাই আমারে যে ভালোবাসো ইতা হিতা কতটা মাতলাই আর এখন আমার একটা বাচ্চা দিকে তোমার সুর ফাল্টি গেল নি লগালগ তোমার আব্বাই মানিয়ে আনিছুন তোমার আব্বাই পছন্দ করছেন কত আশা দেখাইলাই এর লাগে আমি সপ্তাহ ছাড়িয়া প্রবাস জীবন ছাড়িয়া আমি আমার বাচ্চারে লইয়া আইছি কিচ্ছু চিন্তা করছি না আর এখন তুমি আমারে হরাইয়া দিলেই রায় কত স্বার্থপর তুমি তুমি আসলে বুঝার চেষ্টা করো সব আমি আগে যেগুলো মেনে করি আব্বারে মেনে করি আমি তো ভাবছিলাম একটা হইছে আর একটা আমি তো জানতাম না তুমি একটা বার অন্তত কইতে নানি যে আমি বিবাহিত ওখান তো কইতে আমি তো বুঝি না তুমি আমার তোমার বাড়িতে লইয়া যাও আমরাও তো দূর থেকে আইছি কিচ্ছু চিন্তা করছি না কত দূর থেকে একলা আইছি আমি আমার বাচ্চারে লইয়া কত যে জায়গাটা আমি একলা জীবনে আইছি না ইলান যাতায়াত করছি না বুঝছি আমি তো তোমার তোমার বাড়িতে লইয়া যাও তোমার বাড়িতে বুঝলাম না অতখান দূর থেকে বিশ্বাস করিয়া আইলাম খান্দা তো এলাম তে দৌড় দিল ওখানে মানুষটার চিনি নি দেখো ই তো আমরা তেরা ভাই জি জি তেরা মিয়া তার নাম জি 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 তার বাড়িটা কোনানো ও তো সামনে ওই যে 3 সেট ঘর একটা জানো সামনে তো নকো একটা কোনটা ও সাইডটা ও যে ওটা থ্যাংক ইউ ভাইয়া সামনে গিয়ে ডাইলেন জিও ভাই সাহেব জিও ফুয়া মেট্রিক পর্যন্ত পড়ালেখা আছে ম্যানেজারি করতে পারবো জিও ভাই সাহেব আপনার ম্যানেজারে আমারে কইরে আর কি কইরা যে চাচাজি আমি তো ছুটি নিমুগি যে আপনার ঘরের বাই তো ওইগু শিক্ষিত আছে তারে দিলেই না খানি অন্য মাতিয়া চাকরি ব্যবসা ওই কিলি জি আচ্ছা ভাই সাহেব আপনি যদি কোন ভাই সাহেব খাইকু তো ডিউটি ধরে লিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেতন দিবানে আপনি দিবানে বেতন অসুবিধা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওটা ও ইসরাক ভাই ইয়ত হার্ডওয়ারের দোকানও মাতিলিছিও বুঝছো নি খাইকো তো না গিয়া ডিউটি করবাই ম্যানেজারি ডিউটি রোড সিমেন্টর ব্যবসা শিকো যাও ওটা করো খালি বন্ডার লাখান ফাঁকাইলে হইব নি ওটা কুয়াই গেলাই মাই গো তাই যেমন ফুটবল খেলা আসলা ইয়া দৌড় মারিয়া বাইছন এক্সারসাইজ করি দৌড়িয়া ইয়া বাইছন তাই না আমার গরো
তাই খামাই কই দিয়ে আইছুন আমার লাগি আইছুন খাইতা তাই নাইন দিয়া ফাটাইয়া খাইতা এটা রুজিত যাও খাইকো সকাল তো ইচ্ছা বাইর করো গিয়া ডিউটি ধরো যাও খাম করিয়া খাও বুঝছো নিজে উপার্জন করলে তে বুঝতাই পাই যে ওয়ালাইকুম সালাম আপনারে চিনলাম না গোমাই চাচা আমার চিন্তা না আমি সৌদিতে গেছি গো কিতা তেরা মিয়ার বাড়ি নি সৌদি আরব তো না আপনি আইসুন জিও যে ইগা তেরা মিয়ার বাড়ি গোমাই তো গোমাই তো তেরা মিয়ার বাড়ি ঠিক আছে গোমাই সৌদি আরব তো না আপনি আইসুন জিও আমার বাড়ি আমি গরিবর বাড়িত কিতা মনে কইরা গোমাই কোসাইনি আচ্ছা চাচা তান্ডে একবার ডাক দেই না তান ভিতরে আসুনি টাইম খেগু গোমাই আপনার ফুয়ার কথা কইলাম তেরা মিয়ার কথা ও আচ্ছা তেরা মিয়া জিও আছে ও তো মাত্র দৌড় মারি আইলো ইয়া ঘর আবাইলো কিতা রে ফুট তেরা মিয়ার কাছে দরকার কিতা বেটি মাই আপনি আমার চিনছেন না নি না রে ফুট তাই নো কইলা আপনি আমার চিনন আমার কথা আপনারে কইছন আর আপনিও আমার খুব প্রশংসাও করছন না গোমাই আমার তো তোমার কথা কোনটা কইছে না রে মাই কইলে বেটি আমি তোমার চিন্তাম না কেন রে ফুট আর তোমার তো আমি জীবনে দেখছিও না গোমাই তুমি তো আমার কুটুম কেছ কোনটা না ওই তারে চিনো কিনা রে চাচাজি তানোর লগে আমার ফোনের মাঝে পরিচয় হয়েছে ফোনের মাঝে পরিচয় হওয়ার বাদে আমরা একজন আরেকজনকে বালা পাইছি আমার মাঝে একটা সম্পর্ক হয়েছে তাই না আমারে হুট করি কইরা আমারে বিয়া করতা আপনি বুঝি বিয়ার প্রেশার দিলা তান্ডে অতার লাগে আমি সপ্তাহ সারিয়া একদিন আগে টিকেট করিয়া আমি আমার বাচ্চারে লইয়া দেশও আইছি কিতা তার লগে তোমার মোবাইলে পরিচয় হ্যাঁ আর তুমি বিদেশ তো নে আইছো তোমার বাচ্চাও আছে বাচ্চা লইয়া আইছো তার কাছে বিয়া বইতাই না নি হে তোমারে বিয়া করতো আর মানুষ পাইছো না তেরা মিয়ার কাছে বিয়া বইতাই ওটা তেরা মিয়া ওই বারোই আয় রে ফুট আয় সৌদি আরব তো নে তোর সন্ধ্যা আইছো আয় বারোইয়া বারোস না বেটা ও বেঠে কিতা কই না ভাই আয় বারো আয় মাই গো মাই এরে আমার এই রাস্তা রাখিয়া দৌড়িয়া ইল্লাই কিতার লাগে হ্যাঁ ই বেটিরে তুই আনাইছত নি তুই আনাইছো ও বেটিরে বিয়া করতে কখন করা সম্ভব হইতো না আব্বা তার কোথায় কাজে মিল নাই কিতা কথা কাজে মিল নাই তে কোথায় কাজে মিলতা লগিলা তুমি আমারে কইতা তোমার তুমি বিবাহিত বিয়াতি বেটি কইতা নিলেন দেখো আছে তোমার লগে এটা কইতা নাকি তুমি কোন সময় জানতে চাইছো না এর লাগে আমিও কোন সময় কইছি না ও মাই গো এটা বিয়েতে বেটা লগে প্রেম করে লিছো তোমার কিতা আছে কিতা না আর তুমি না আমারে কইলাই আমার লাগে সবটা স্যাক্রিফাইস করতে পারবা তে এখন কেনে এটা কইরা চলতে পারমু তো জামাই আর বাচ্চা এটা পারমু না আমি তোমার লাগে সবটা ছাড়িয়া আইলাম অত বিলাসিতার জীবন ছাড়িয়া আমি আমার বাচ্চা লইয়া আইছি আর তুমি এখন আমায় রাখতে পারতা না কষ্টে পারতাই না এটা কোন ধরনের কথা আবার দিনা তুই জুরে কি তোমার বিয়া করিল না কিতা একটা বার তো কইতা তোমার বিয়া খান হইছে কেন তো কইতা তুমি আর আমি তো তোমারে কইছিও আমি সংসারী এরপরে টিকিট কাটার পরেও তো আমি তোমারে কইছি যে দেখো আমার সংসার সবটা ছাড়িয়া আমি ত্যাগ করিয়া আইরাম দেশো তখন তো তুমি কিচ্ছু বুঝার চেষ্টা করছো না তখনও তো জানতে ট্রাই করছো না এই এটা কোন ফাইকারি মাতলা কামাইবনি আমি তো মনে করছি তুমি সংসার ঠিকও আছে যে মা বাপ লিয়া সংসার করায় তোমার জামাই লিয়া সংসার করাই কারণ আমার কইছো নি বাঙ্গিয়া কইছো নি আর লেনদে কইছি কারণ কইছো নি ওনে লেন্ডা বেন্ডা কইলে আমি সৌদি আরব তো না আনাইছত কইতো না আনাইছত চিন্তা করেন সৌদি আরব তো তুইও বেটি দিয়ে আনাইছত ওখান কই লইয়া গিয়া উঠতে খার বাড়ি খার খেরর বড় তাকতে তাকি যা আর কোন কাজী অফিসও আখ ফরগি যা আমার কাছে যে মাঝে মাঝে 50 টাকা নিতে এমবি বড়া লাগি ওটা করতে বেটির লোকে ও বেটির লোক কথা মারতে বিয়ে করলো ও কালেকশন আসছো তোমার ও কালেকশন তোমার আসলো নি আমি তো বিয়া করাম না বাফা কইলো কিছু কোনে আমি আমার বুতে মারেনি আমি বিয়া বেটির বিয়া করতাম তুই যদি বিয়া করতে নাই তে ই বেটিরে তুই সৌদি আরব তো না নাই এখানে বাসু বুঝতাম তুই লাগা গাও ও তো বা বাংলাদেশ আমি যদি বুঝতাম যে বাচ্চা আছে জামাই আছে তা আমি আনলাম না আপা জানিও নি কি আমি বিয়াতি বিয়া তুমিও গো মাই কিতা তোমার আমি কইতা তুমি একটা বেটার লগে ইয়াং একটা বেটার লগে তুমি ফোনও মাত্রায় একটা সম্পর্ক বালা হই গেছে হ্যাঁ তুমি যারে ভিডিও কল যখন মাতো তুমি তোমার ফুয়া দেখাও না বুলে রে ভাই আমার বউ বাচ্চা আছে জামাই আছে এটা তুমি ক্লিয়ার করো একবার তা না গো কি কৌশলে কামটা লইছো গো তুমিও গো মাই কৌশল অবলম্বন করছো আমার ফুয়ার লগে তখন আমি কিতা জবাব দিতাম গো ভাই আমি তখন কিচ্ছু বুঝি না আমি যখন আইছি সপ্তাহ ছাড়িয়া আমার বাচ্চা লইয়া আমি আইছি তোমার ঘরে থাকমু তোমার লগে আমি সংসার করমু আইছি যখন নানি আমি বাড়িতে না ফারাও মারতাম না নে বাবা ওলো 7 মিনিট বে সৌদি আরবে কইনা যা সামাল দে তোর কোন বাপে লইয়া সামাল দিতে দে সামাল দে চুবে যাবে কিন্তু বাড়ি যাও
বাড়ির জানালে আমার বাপ যে গরম দেখা তো একবারে সপ্তাহ কইলি ভাই জানো নি চাচাজি হুন্ডানি আপনার ফুয়ার মাত হুন্ডানি এই কিতা আমি গরম কিতা আমার 200 টাকা খরচ কিতা তুমি লাগে মান্য নিবা কিনি মাইনা তো নিতাম না জীবনে তো মাইনা নিতাম আমিও জীবনে বিয়া করতাম না তো তুমি তো মান্য নিলে আমি বিয়া করতাম না তুমি একটা জিনিস আমি কমাই আমি একটা জিনিস চিন্তা করি ফেলি তোমার একটা জিনিস জানা বুঝার দরকার আছে তুমি ইয়া ফুট করে উঠি গেলে এত মানুষের বাড়ি আমার ভুয়ার বিয়া ঠিক করা আমার আপন পাই ইয়র ও সম্বন্ধিকর ফুটি আমার সম্বন্ধিকর ফুটি আমি আনতাম আমার ফুয়ার লাগি আমি এবারে ঠিকঠাক কইতে তৈছি তুমি তে তো আপনার ফুয়াও বেইমান তুইও তো বেইমান তোর যে বিয়া ঠিক তুই কাম কইছস না এই সময় তো ভিডিও কলে মারতে আর যে আমার কাছ থেকে টাকা আনতে ফ্যাক্সিতে কইতাম আমার এমবি নাই তখন তুই দিতে আমি তো জানতাম নি তুই ন কইতে শার্ট কিনতে প্যান্ট কিনতে তার অন্য টাকা দিলাম এই সময় ওই একটা খালি ফ্রেন্ডও কিনছি তো ওই একটা খালি ফ্রেন্ড মাইগো সময় তো জানার চেষ্টা করছস না যে কে জামাই টাকা দেন না বাফর টাকা দেন আমার কথা তোমার লগে নি সংসার তুই করতাম না বেইমান তুই সংসার করবে তুই সংসার না করাস কি না আমিও দেখকে আনিমু তুই আমার কি দাম মনে করছস তোর বাচ্চা বিয়ে হইল বিয়া করতে হইব তুই আমার দেশে আর তোর মত বিয়ে বইতে যা কত খরাব করে খরাব ভাইবু ওকে বাড়তে বিদায় তো তোর শব্দ গোষ্ঠী রে আমি জলের বাত ও বেটে রে লোক ভাই আমার এখন কথা হলো ও যে তুমি আমার ফুয়ার একটা অপবাদ দিলা আমার ফুয়ার টাকা পয়সা তোমার কাছে নাই আল্লাহর পৃথিবী দুনিয়ায় যদি উল্টি যায় কমাই আমি কেন বিশ্বাস করতাম না আমার ফুয়ারে আমি বিশ্বাস করতে না হোক আমার ফোন প্রমাণ আছে বুঝছেন নি আমার কথা উদ্যোগ আমার ফুয়ারে যদি কেউ চাচিয়া দেন তে নিব ওই যে জীবনে আমার ফুয়া কেউ কাছে একটা একটা শিকিরি করছে আমার কাছে বিচার আইছে আমার ফুয়ার খালি একটা 200 কমাই কোনো কাম কাজ করে বন্ডা লান খালি ফাঁকাইব ও আমার কাছে মাইর পিঠা খাইয়া 50 টাকা 100 টাকা নিয়ে চল বুঝছেন কোনানো ঋণ করে না কেউ কাছে খুঁজিয়াও আনে না তুমি হয়তো কমাই আমার ফুয়ার বাবা ভরিয়া যাচ্ছিয়া গিফট হিসাবে পেন্ট শার্ট ওটা টাকা দিছো ফেক্সি লোড এমবি দিছো আমার বয়ে কুষ্ট নাই যে নিকার আমি শিওর কমাই ও চাচাজি আমার এটা কইলে হইতো না আমি যাইতাম না মানে যাইতাম না ও আমি বইলাম আপনার ফুয়ার লগে সংসার কই লাগলে না আমি দেখকে আনিমু দেখবা বইটা হোক ভাই তোমার যদি মনে হয় তুমি আরা জীবন অন্য বইটা বুঝছেন আমার ফুয়ারে কমাই আমি তোমারে বিয়া করাইতে পারতাম কারণ আমি আমার সম্বন্ধিকর ফুরি আরতাম আমি এটা কোল করা যেটা করে কইল আমিও যা করা আমার কোল করা কমাই কিতাবে এক বাচ্চার বাপ না কেন কিতা কোন তোর ভাষা কোন ধরনের ভাষা আবার কিতা এক বাচ্চার বাপ বউর কান্দার থাকতি বাচ্চার কান্দার থাকতি এখানে গাছ ধরিয়া পড়িল এখানে যা বাচ্চা ধরিয়া যাব মন মেজাজটা এমনি খারাপ এমনি টেনশন আছে চিন্তার মাঝে আছি রে বোন তুই যে লাগাতে আগুনটা দিস না পারলে সান্ত্বনা দে আনের হরিয়া যা সি তোর যে রুচি এত খারাপ ছি রুচিও তো নিচে নামছে হ্যাঁ ও এক বাচ্চার মাল লাগি তুই আমারে আমি জানতাম নিবে এক বাচ্চা ও ভালো হয়েছে যে এক বাচ্চার মারে আনছস বিদেশ থেকে দেশে আনছস ভালো হয়েছে ও ফুয়াইকে তো রুজি করে খাওয়াইব না তুই তো রুজি রোজগার করতে পারস না কাম কাজ করতে পারস ও ফুয়াইকে রুজি করে খাওয়াইব না ভবিষ্যতে কামত দিব ই কিটা আলাদ লাগাইবে কোনো কারণে শান্তি পাইলাম না এই কারণে নেড়ে এবারে আইয়া কাটাইলাম ওখানে ভাই তুই খুঁজে পারে মাত্রে এটা ওর শুনে আমি কোন বাড়িতে কম আসলাম হ্যাঁ কোন বাড়িতে কম আসলাম এই অনুবা কোন বাড়িতে কম আসলাম তুই বেনা ভাই খালি স্টাইল করো সাহায্য করো নমাজ পড়িস নি তুই ইজ্ঞে তোর যে নামাজ পড়ে রে তোর লগে যে বেঈমানও করে নিছে ইজ্ঞে যে নামাজ পড়ে সি দুনিয়াত বেটিনতে রাখাল পড়ছিল নি হ্যাঁ অভাব আসলো নি আমার থেকে যদি সুন্দর এক বেটি লই আইতে আচ্ছা মনটা বুঝ দিলাইলাম না কিতা লই আইনি এক বাচ্চার মা এই হুন যদিও তাই এক বাচ্চার মা কিন্তু সুন্দর আছে আর সবচেয়ে বড় কথা সহজ করছে আমাকে কেন মিশা মাতিছে না মিশা মাতিছে অন্য খান তাই যে সংসার আছে জামাই আছে বাচ্চা আছে ওখানে মিশা মাতিছে বুঝছো ও জামাইও আসেনি ও তো ভালো হয়েছে এখন জামাই বাচ্চা বউসহ তুই গছ তোর কপালে ই কান হইতে আসলো আমার তুই প্রত্যেক কান করছস এখন লো তুই কই যাইতে এখন কোন না যাইতে রে গো বোন মামুগুর বোন যা লাগা তোর আর আগুন দিস না বুঝছো যেন যাইতে না জাগি এই আজকে থেকে যে সুন্দর করি আমার মাতাস হ্যাঁ মামুর ঘরের বই কত মিঠা মিঠা মুখে তুই আমার লগে মাতরি হ্যাঁ অন্যদিন তোর সামনে দিয়ে আমি আইতে গেলে তুই এমন ভাবে আমার দেখো আর এমন ভাবে আমার লগে মাতাস মনে হয় যে আমি গাল কোন ফুরি একটা হ্যাঁ ও বিদেশি বেটার বল লাগি তুই আমারে প্রত্যাখ্যান করছস এখন তো বুঝলাম তুই আমারে কেন না করছস হ্যাঁ ও বিদেশির বল লাগি তুই আমারে না করছস হ্যাঁ যা
এখন কি বাচ্চা বউ তারা দুজনে গছিলা জামাইটারও গছিস আইসে নি তারা আমি যাইতাম বে তোরার বাড়ি তালারে দেখতাম গিয়া আবে আয় তোর বউর লগে বাচ্চার লগে আমার পরিচয় করিয়া দে তোর বউরে আমি দেখা মাত্র গিয়া বাবি ও বাবি 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 কইয়া মাতাইমো আর তোর বাচ্চারে আমি ও তুলু তুলু শুনা ময়না কইয়া কইয়া মাতাইমো ওইসে ওই বনি তুই খুশি নি হ্যাঁ আয় যাই আবে আসলে তোর মনটা খুব ভালো কষাইলা তো যাবে আজকে কি তৈল তোর হ্যাঁ তুই আজকে কস মামুর ঘরের বোন এখন কস আমার মন বালা এখন কইবি আমি দেখতেও যে সুন্দর না নি আসলে তুই সুন্দর গো তোর বাড়িটাকে ভিতরে তো সুন্দর হুঙ্গা শয়তানের শয়তান বাটফারের বাটফার বেঈমানের বেঈমান এই ও তুমি জামাতস কিতার লাগি হ্যাঁ আমারে বালা সুন্দর লাগে অন্যদিন তো কস আমার মুখে থু দিলাইতে সেদিন তুই আমার মুখে থু দিছস আজকে আমি তোর মুখে থু দিলাম থু সুযোগ পাইলে লাঙ্গে ঘর দুয়ার বাঙ্গে তুই সুযোগ পাইলে গো সাইলা এর লাগি তা করে বুঝছত নি তবে একটা জিনিস কি জানোস নি তোরে বিভিন্ন সময়ে বিভিন্ন নমুনার সুন্দর লাগে রাগলে এক ধরনের সুন্দর লাগে হাসি খুশি তাহলে এক ধরনের সুন্দর লাগে যখন উপদেশ দেশ মনে হয় বড় আমার যেন স্কুলের মাস্টাররা যেন উপদেশ দিরা ওলা লাগে বে ওয়াল্লা ওয়াল্লা আমি তো কিতা উন্ডাম ভূতের মুখে রাম নাম হ্যাঁ এই তুই ঠিক আছিস না তো জোরও আইছে না আয় বে দিক্কাই গিয়া তোর বাচ্চাটারে আমি দিক্কাই আয় না আসলে বেশি অপমান করিস তোর না নি বেশি অপমান করছি না নি ও কিতা আর কিতা কইছিস সারা আব্বা তোর প্রশংসা করেন সব সময় সব সময় তো কথা ফুফা তো আমার প্রশংসা করবো ফুফা তো আমার মায়া করে না মানে আমার লিয়া মাতবা তুই কি কইছিস না ওটা তুই মনে রাখিস বলিস না আমি ফুফারে মনে রাখমু তোরে মনে রাখতাম না তুই কিতা মনে করছ তোর তো মিঠে মিঠে কথা আমি কইলি যাইমু আমি করতাম না আমি তাই যাব আমি বলবো তাই আচ্ছা তোর বাচ্চা তোরে দেখতে আমার যে জানা জানে যতই হোক আমার তো ফুফু কইয়া ডাকবো না ইয়াকে মারতাম কিনা তোর বাচ্চা আমার ফুফু ডাকবো কিতা খামটা করছো গো মাইতি ও কিতা খাম করছো তোমার এজারা কাণ্ড জ্ঞান নাই আল্লাহ তোমারে কত সুন্দর একটা বাচ্চা দিছে কত সুন্দর একটা বাচ্চা আমি তো ভাবছি মনে হয় বেটি তোমার মনে হয় আগর জামাই মারা গেছে আর নাইলে মনে হয় জামাইয়ে সারি দিছে সারা সারি লই গেছে আর ও বাচ্চা লইয়া মনে হয় তুমি আইছো আমার ফুয়ার লগে ফোনো মানে এখন দেখি তোমার জোয়ান ডাকল তোর তাজা সুষ্ট বাষ্ট একজন পুরুষ মানুষ তোমার জামাই আছে বেচারা বেচারারে তুইয়া তুমি আইছো ও খামটা তোমার রইল আচ্ছা আমি তোমারে খাইতে ফিনতে কোনো অশান্তি দিছি তোমার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ নিছি তোমার স্বাধীন মতো চলছো আমি তোমার কিতার অভাব রাখছি বলছে তুমি যে সময় যেটা চাইছো আমি দিছি না তাইলে তুমি কেনে আইলাই তুমি আইছো বালা কথা আইও আমার লগে তোমার সংসার করার ইচ্ছা না তুমি আইও আমার ফুয়া কোথায় কিতা লাই লই আইছো হ্যাঁ এই মাসুম বাচ্চা কিতা বুঝে আম্মা আব্বা যখন আসছে না আমরা যাই কি খালি কিতা আমার দোষ নেই হ্যাঁ তোমার তো দোষ আছে ডেইলি রাত্রে আইয়ালে বাসাত অফিসর খামো বই যাও ল্যাপটপে খান লইয়া সকালে উঠিয়া কোনো রকম ব্রেকফাস্ট করো খড়িয়েও বারইয়া যাও কি আমিও তো মানুষ আমার তো একটা মন মানসিকতা আছে হ্যাঁ আমার কোনো সময় দাও তুমি দেও না তো সবসময় খালি নিজরটা লইয়া ব্যস্ত থাকো বাচ্চার যে কিছু খেয়াল রাখা লাগে এটাও তোমার খেয়াল থাকে না না বা তে তো আপনারও দোষ আছে হ্যাঁ সকলেরও দোষ হ্যাঁ আমি তো খালি বেটিরে দোষরাম দেব আপনি রুজি রোজগার করা ঠিক আছে বাবাজি আমি আপনার কথা মানলাম আপনি অফিসের কামে আস্তা দিন ব্যস্ত থাকুন হ্যাঁ রুজি রোজগারটা তো করার তারার লাগে কিন্তু সব সময় কিন্তু সব বউ আর সব বাচ্চায় করতে দি চায় না টেকা পায় চায় না বাবাজি কিছু কিছু সময় তারা আপনারে চায় আপনি সময় দেওয়া লাগবে তারা বুঝছো তারা সময় না দিলে তারা খুশি হইতো না বুঝছো মাঝে মধ্যে উতারে ফাঁকাই নিত লইয়া যাওয়া লাগে বুঝছো কত সময় দেওয়া লাগে বাবাজি আচ্ছা যাই হোক আইসুন বালা হইছে আইয়া যখন ফাইও লিছুন আপনি আর এখন বেঠিরে আপনি লইয়া যাও জি আমি ব্যস্ততার কারণে তাদের সময় দিতাম পারি কিন্তু তার সময় প্রয়োজন আমার তো কইতা কত বড় একটা কাজ কাম করিটা আমি তোমার অনেক লাগান বোঝানোর ট্রাই করছি অনেক লাগান কইছি আমার এই সময় দাও আমার বাচ্চার সময় দাও কিন্তু তুমি আমরা মোটেও সময় দিছো না খালি বিজনেস অফিস অত লইয়া বিজি আচ্ছা দেখো মাইজি শুনা মাইজি আর কামনে মাত লাপা করা দেখো যেখান গোট মার তার গোটি গেছে ওনার মাইটা লাভ আছে নি কোন সাইডে বাবাজি আর মাথার খাম নাই আব্বা হ্যাঁ আচ্ছা ও বেটি জামাই বেটা ও তো বেটির জামাই আপনি
আপনি দেশে তো হমি না শুধু তুমিও তো তা জানার দরকার নাই তুমিও তো তা জানার দরকার কিতা হ্যাঁ চাচা আসসালামু আলাইকুম ফাইনতে আমার ছেলে তার লগে নি কোনে মাত্র ওইটা বাবা এটা তো একটা দুর্ঘটনা হই গেছে এটা বাতিলাও রে ফুট ওখানে ফুট যেখান খোয়ার হইলে গেছে ও বেটা বাবাজি আমি রান্না বাড়ার ব্যবস্থা করলাম দেখো খাইয়া উইয়া সকলে একলগে যাইতা ও দি শালা ও ইরে কমলার মারে আনছি ভিতরে রান্দের রে ফুট কোনো একটা মুরুগ রান্দের যাপ একটু সাধ্য চাচাজি গঠন হয়েছে কি ধরনের এমনিও আপনারা ফেরেশানির মধ্যে ফেলেছে আর ফেরেশানি দিতাম জি না ভাইসা আইসুন জম করি বাড়ি রোজ একটা ডাইবা ফেসবুক আর এরে এ কাজ করো না ইয়া আল্লাহ ওই হয়তো একদিন এই রানবে না একটু সাধ্য কমলা মানে সাধ্য কি যাও এ বেটি তোর গোর বে এইখান 2 দিন বাদি গোর তুই চালাইতে গো মাই তুইও তা টেলা টেলি করলে হইব নি খসাই যাও